মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 7:30 আর আমরা কিন্তু উঠে পড়েছি একটু তাড়াতাড়ি। গুঞ্জুকে এখনও ডাকিনি, একটু পরে ডাকবো। আমরা এখন চুলটুলগুলো আঁচড়ে নিচ্ছি আর ও নিচে গেছে ওর জন্য একটু ম্যাগি আর আমাদের জন্য চা নিয়ে আসতে। চা বিস্কুট খেয়ে আমরা চলে যাবো আমাদের যমুর কাছে পুজো দিতে, যেহেতু কালকে বিকেলটা হয়নি বৃষ্টির জন্য। তো আজকে সকাল সকাল গিয়ে পুজো দিয়ে আসবো, একটু পরে ঘুজুকেও তুলে দেবো। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আজকে হচ্ছে 22 জানুয়ারি, আজকে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাও। তো ভালো দিনে আজকে গিয়ে পুজোটা আগে দিয়ে আসি, তারপরে সব কিছু। আমরা রেডি হয়ে গেছি পুজো দিতে যাওয়ার জন্য। ও গেছে স্নান করে বেরোলে আমরা বেরিয়ে যাবো। আমি সেপ্টেম্বর পেলাম না, তাই মেয়ের একটা ক্লিপ লাগিয়ে নিলাম ওর নয়। তো চলো বেরোই, এখানে রেডি হয়ে বসে পড়েছে। 3-4 জনে মিলে এবার বেরিয়ে পড়বো। চলো, মন্দিরে তো ফোন এলাও না, আবার মন্দির থেকে বেরিয়ে কথা হলো। পুজো দিয়ে গোপালকে এখন খেতে টেতে দিয়ে দিয়েছি। গোপাল ওখান থেকে পেয়েছে তুলসীর মালা, এমনি মালা, কত লোক গোপালকে আদর করেছে। গোপালের টাকে গরম লেগে গেছিলো, তাই জন্য গোপাল চুল আর টুপি খুলে ফেলেছিল। এখন পরিয়ে দেবো আবার। এসে আগে ড্রেসটা চেঞ্জ করে দিলাম, ওর ঘচুরও করে দিয়েছি, গোপুরও করে দিয়েছি। এবার আমি নিজে চেঞ্জ করে একটু ফ্রেশ হবো। 3 ঘন্টা লাইন দিয়ে এবারে পুজো দিতে হলো। এই ফার্স্ট টাইম এতটা লাইন দিয়ে পুজো দিতে হয়েছে, মারাত্মক ভিড় হয়েছে। আর ওদের চেঞ্জেস হয়েছে, তো সেই জন্যই এতটা লাইন পড়েছে। এই যে গোপচ্ছে ছানার কি এটা রাবড়ির পায়েস, আর এখানে রয়েছে এই যে লাড্ডু। এগুলো খাক গোপু, আমাদের জন্য নিয়ে এসেছে, আমরাও খাবো, ও খাক। ও লাঞ্চে নিয়ে আসছে, আজকে ব্রেকফাস্ট স্কিপ হয়ে গেছে। তো চলো ড্রেসটা চেঞ্জ করে আসি এবার। তো চলো এবার আমরা যাচ্ছি গোল্ডেন বিচ, ঘুরে আসি। আজকে লাঞ্চ খুব ভালো হয়েছে সুদীপা রান্নাঘর থেকে, বাট এত জোরে খিদে পেয়ে গেছিলো সবারই, আর ভিডিও করা হয়নি। ভালো ছিল লাঞ্চটা, কাতলা মাছ এনেছিল, ডাল ছিল, নবরত্ন তরকারি ছিল, ভাজা ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি দই, ভালো হয়েছে। আর আমরা দেখো দুজনে ট্রেনিং করে করে, আমিও ব্ল্যাক ও ইনি হোয়াইট। সেটাই তো বললাম, পুরো অরিজিনাল লাগছে। ও ঠিক আছে, একটু লাগে। চলে এসেছি গোল্ডেন বিচে। কি সুন্দর সাজিয়েছে দেখো বিচটা, অপূর্ব লাগছে। এই বাদল নাচছে। এখানকার ভাইবসটা দেখো টোটালি অন্যরকম, মানে পুরী মনেই হবে না, এত সুন্দর লাগছে। লাইট হাউস আরো দূরে। সব কিছু কেনাকাটি হয়ে গেছে, এবার আস্তে আস্তে সব গোছাতে শুরু করবো। একেবারে রাতের খাবার, আর টিফিন সব নিয়ে এসেছে। এই যে ঘুঁচু এখানে আঁকা আঁকি করছে।
গোল্ডেন বিচ থেকে গেলাম আমরা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। সত্যি কথা বলতে অনেকটা দূর। আর আমার পার্সোনালি ওপিনিয়নে সেরকম কিছু নেই দেখার, একটু বয়স্ক মানুষদের জন্য ঠিক আছে। গেছিলাম মাসির বাড়ি, পিসির বাড়ি স্টিল এখনও বন্ধ, ওটা আমরাই দেখে গিয়েছিলাম, ঘুচুকে এখন অবধি দেখাতে পারিনি। তো এই হচ্ছে কথা। আর আমার একটু ডিহাইড্রেট হচ্ছিলো কালকে থেকে, একটু ওআরএস খেয়ে নিলাম, কালকেও খেয়েছি দুটো। এবারে ভাই ও আসুক, দেন সমস্ত কিছু গোছাগাছি। অবস্থা দেখো হোটেল রুমের, এখানে এক প্রকোষ্ঠ, দুটো চেয়ারে এক প্রকোষ্ঠ, টেবিলে এক প্রকোষ্ঠ, ওখানে এক প্রকোষ্ঠ। কি ঢোকাবো আমি জানি না, তাই জন্য আমাকে এখন বসতে হবে। গোপালের খুব সুন্দর সুন্দর জামা নিয়েছি তিনজনেরই, আর গোপালের তো খুব ভালো করে পুজো হয়েইছে মন্দিরে। আর তো এই আছে, বসুক। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। নতুন ব্লগ নিয়ে কালকে সকালে চলে আসবো, পুরী ডে 4 ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।